আল্লাহর বিধান পালনের কথা বলেছেন, আল্লাহ তাআলা ভয়ের কথা বলেছেন। সূরাতুল বাকারার শুরুতেই আছে হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশও নাই, এবং এইটা কেবলমাত্র যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য পথ প্রদর্শন। এখন এই ভয় কেন সংযুক্ত করা হলো? কারণ আল্লাহর পরিচয় আমার মধ্যে যদি না থাকে, আল্লাহর ভয় আমার মধ্যে যদি না থাকে, তাহলে তো আল্লাহর ইবাদত বন্দেগী আমার মন থেকে আসবেও না। আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণেরা, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। এখানেও আল্লাহর ভয় আগে আনা হয়েছে। সত্য কথা যখনই আমি বলবো, আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমার মুখ থেকে সত্য কথা আসবে, আর যদি আল্লাহর ভয় না থাকে সত্য কথা আসবে না। পক্ষান্তরে আমি যে আয়াতটা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আমানু ইত্তাকুল্লাহ, কেমন ভয়, কেমন ভয়? হাক্কা তুকাতিহি, একেবারে যেমনটা ভয় করা দরকার তেমন ভয়, প্রকৃত ভয়। যেই ভয় অন্তরের মধ্যে রাখলে বান্দা নামাজ ত্যাগ করতে পারবে না, যেই ভয় অন্তরের মধ্যে থাকলে বান্দা গুনাহ করতে পারবে না। বান্দা প্রকৃত ভয় যদি অন্তরের মধ্যে থাকে, বান্দা গভীর রজনীত যদিও গুনার কাজ করতে যায়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তখন হঠাৎ করে তার দিল থেকেই সাক্ষ্য দেয়, আহারে দুনিয়ার কেউ যদিও না দেখে, এই গভীর রাত্রে আমি যে অন্যায় কাজটা করব আর কেউ না দেখলো, কে দেখতেছেন বলেন? আল্লাহ দেখতেছেন। এই আল্লাহর ভয়টা যখনই আমার অন্তরের মধ্যে আসবে, আমি তখন আর গুনার কাজ করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এরপরে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, কবর বড় কঠিন, পরকাল বড় কঠিন, কবরের আযাব বড় ভয়াবহ, জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা প্রকৃত মুসলমান না হয়ে, প্রকৃত ঈমানদার না হয়ে এই কবরে এসো না, পরকালের জিন্দেগিতে এসো না, দুনিয়া থেকে এসো না, মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু, মুসলমান হলো ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা, যার থেকে অন্য একজন মুসলমান নিরাপদে থাকে, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জবান এবং হাতের দ্বারা ক্ষতি থেকে। কিন্তু এখন বলেন তো,
আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের থেকে কি নিরাপদ আছি কিনা? যদি নিরাপদেই থাকতাম তাহলে আমার ঘরে কেন তালা ঝুলাইতে হবে? যদি আমি একজন মুসলমান থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকবে, তাহলে কেন মানুষের জন্য পাহারাদারির ব্যবস্থা করা হয়, ঘরের জন্য দারোয়ানের ব্যবস্থা করা হয়, ঘরে তালা দেওয়ার ব্যবস্থা করা হয় কেন? প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবানের থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকে। অথচ এখন এই হাদিস অনুযায়ী আমরা কেমন মুসলমান? আমাদের জবান থেকে আমরা কেউ নিরাপদ না। কারণ হলো আমাদের জবান দিয়েছেন আল্লাহ। এই জবান দিয়ে আল্লাহর বরত্বের কথা বলতে হবে, আল্লাহর দ্বীনের কথা বলতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। কিন্তু দোস্ত আহবাব, এই জবান দিয়ে তো আমরা ভালো কোনো কথা তো দূরের কথা, সব সময় সদা সর্বদা জবান দিয়ে শুধু মানুষকে কষ্ট দেওয়াই শিখেছি। যত সময় আমরা দোকানে থাকি তত সময় আমার জবান দ্বারা মানুষকে ঘায়েল করার কথা বলি। যত সময় বাড়িতে থাকি প্রতিবাসীকে ঘায়েল করার কথা বলি। যত সময় রাস্তায় থাকি রাস্তার মানুষকে কষ্ট দেওয়ার কথা আমার জবান থেকে বের হয়ে যায়। অর্থাৎ নবীজির হাদিস অনুযায়ী আমার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ না। একটা আলেম তো দূরের কথা, একটা নবী পর্যন্ত আমার জবান থেকে নিরাপদ না। অনেক সময় আলেমকে সমালোচনা করতে 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 আমরা নবীদের পর্যন্ত সমালোচনা করে ফেলি, নাউজুবিল্লাহ। এমনকি এইরকম পর্যায় করতে করতে আমরা আল্লাহ তাআলার পর্যন্ত দোষ ধরার মধ্যে লিপ্ত হয়ে যাই। কিন্তু নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত দ্বারা, যার জবানের দ্বারা আরেকজন মুসলমান নিরাপদে থাকবে। আমি নামাজও পড়ি আবার মানুষকে কষ্ট দেই। যত সময় মসজিদে থাকি শুধু মুসল্লিদের বিরক্ত করি। যত সময় দোকানে থাকি দোকানের খরিদ্দার যারা তাদেরকে শুধু ঘায়েল করার কথা বলি। আমি যেখানে যাই মানুষকে শুধু কষ্ট দেই। এ মুসলমান, একটু কি চিন্তা করে দেখছেন আমি যে মানুষদেরকে কষ্ট দেই তারা যে কতটা কষ্ট অনুভব করে? আমাকে যদি এই রকম কষ্ট দেওয়া কথা বলতো, আমাকে যদি এই রকমের কথা বলতো, আমাকে নিয়ে যদি কেউ এই রকমের সমালোচনা করত, আমাকে নিয়ে যদি এরকম মানুষ গীবত শিকায়ত করত, তাহলে আমার কানে ওই গীবতের আওয়াজ আসলে আমার কেমন অনুভব হতো, আমার মনটা কেমন মলিন হয়ে যেত। তাহলে আমি যে আরেকজনের সমালোচনা করছি, আমি যে আরেকজনের গীবত করছি, একটু চিন্তা করে দেখেন। আমার বিরুদ্ধে একজন মানুষ একটা কথা বলছে, সারাদিন শুধু ওই চিন্তা, আহারে আমার বদনাম কেন করলো? অথচ আমি যে মানুষের হাজার 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 বদনাম করতেছি। শুধু বদনাম না, অপবাদ। বদনাম গীবত বলা হয় যে জিনিসটা করেছে ওই জিনিসটা হুবহু আরেকজনকে বলা তার অনুপস্থিতিতে। আর যে জিনিসটা সে করেই নাই অথচ বানায় বানায় বললাম, এর নাম হলো অপবাদ। গীবত এর থেকে অপবাদ এইটা আরো বড় ধরনের গুনাহ। এজন্য আমরা যে নামাজ পড়তেছি ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে সব বাড়ি পর্যন্ত নিতে পারছি না। কারণ এই যে মসজিদ থেকে বের হয়ে যে দোকানে বসলাম, দোকানে বসে সদা সর্বদা আড়াকত্তর আজান আসা পর্যন্ত, নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত এই যে সমালোচনা শুরু করছি, একজনের মেয়ের সাথে আরেকজনের ছেলে বিয়ে দিয়ে, ডিভোর্স দিয়ে, তালাক দিয়ে আবার আরেকজনের সাথে পর্যন্ত বিয়ে দিয়ে ফেলাচ্ছে, অথচ সেই ছেলে মেয়ের এখনো বিবাহ হয়নি। এই যে যে অবস্থা আমাদের মধ্যে, এই যে যে আমাদের পরিবেশ, এই যে সমাজের অবস্থা, আমাদের মনের অবস্থা, এখানে আসলে যদি প্রকৃতপক্ষে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতো
তাহলে আমরা কখনোই এই ধরনের কাজ করতে পারতাম না। যখনই আমি আরেকজনের সমালোচনা করতে যাব, তখন যদি ওই অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা আমার আসে, আহারে আমি যে মানুষকে কষ্ট দিচ্ছি, এই মুহূর্তে যদি মালাকুত মাউত চলে আসে তাহলে আমার কি অবস্থা হবে। আমি যে মানুষকে কষ্ট দিলাম, সে চোখের পানি ফেলে জমিনে পড়ার সাথে সাথে তার মন থেকে যে বদদোয়া আসতেছে, এর দ্বারা আমি দুনিয়ায় ধ্বংস আর পরকালেও ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এজন্য এই সমস্ত গীবত, শিকায়েত, পরনিন্দা এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। শুধু নিজেরা বাঁচতে হবে না, বরং আমার সামনে আর একজন সমালোচনা করবে তাকেও ফিরাই রাখতে হবে যে ভাই এখানে সমালোচনা করা যাবে না। এখন তো বর্তমান এক একটা দোকান এক একটা সংসদ ভবনের মতো হয়ে গেছে। যত ধরনের নোংরা কথা, যত ধরনের ফায়সা কথা, অনার্থক কথা সব এই দোকানপাটে হয়। আর আল্লাহর রহমতে দোকানে এক একটা টিভির ব্যবস্থা করে দেয় দোকানদাররা, আর এক একটা লুডুর ব্যবস্থা করে দেয়, ডাবার ব্যবস্থা করে দেয়। কিন্তু মনে রাখবেন, এই দোকানে যে টিভির ব্যবস্থা করেছে, দাবা খেলার ব্যবস্থা করেছে, লুডু খেলার ব্যবস্থা করেছে, এই দোকানে যত সময় এই দাবা খেলা হবে, লুডু খেলা হবে, টিভি দেখা হবে, এর সম্পূর্ণ গুনার ভাগ ওই দোকানদার পাবে আগে, ওই দোকানদার আগে পাবে। এখন আপনি দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে ভাই টিভি কেন রাখলেন? উত্তর দিবে, টিভি না থাকলে সব আমাকে দোকানে চলে যায়, আমার দোকানে কেউ আসে না। টিভি দোকানে থাকলে একটু কেনা বেচা ভালো হয়। এক নাম্বার শিরক। কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ বলেন আমি হলাম উত্তম রেজেক দাতা। আর তোমরা মনে করছো দোকানের মধ্যে টিভি থাকলে খরিদ্দার আমার দোকানে ভিড় জমাবে বেশি, দোকানে একটা খেলার ব্যবস্থা করলে খরিদ্দার এখানে খেলবে আর আমার দোকান থেকে খাবার ক্রয় করবে, আমার একটু কেনা বেচা বেশি হবে। আপনি এই যে কেনা বেচা করেছেন, এইটা হলো একটা হারাম পন্থার কেনা বেচা। আপনার দোকানে যে হালাল কেনা বেচাগুলো হচ্ছিল, এইটার বরকত নষ্ট করে ফেলাই দেয় এই হারাম উপার্জনের দ্বারা। কারণ আল্লাহ বলছেন উত্তম রেজেক দাতা আমি আল্লাহ। আর আপনি কি করলেন? টিভিকে, খেলাকে আপনি মনে করতেছেন কিনা বেচা ভালো হবে, মানে আপনার রেজেকটা একটু বেশি পরিমাণে হবে এইটা দ্বারা। তাহলে আপনি আল্লাহর সাথে শরিক করলেন টিভিকে, আল্লাহর সাথে শরিক করলেন দাবা খেলাকে, আল্লাহর সাথে শিরিক করে ফেলালেন আপনি এই লুডো খেলাকে। যে লুডো খেলার ব্যবস্থা রাখলে অনেক লোক আমার দোকানে আসা খেলবে, জুয়া খেলবে, আর আমার দোকানে ভরপুর কেনা বেচা হবে। কি বলেন? এরকম নিয়ত করি না আমরা অনেকে? এগুলো সম্পূর্ণ শিরিক। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মুনকারান ফালইউগাইর বিয়াদিহি ফাইল্লাম ইসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইসতাতি' ফাবিকলবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতের দল, তোমরা যখন কোনো অন্যায় কাজ দেখবা, তোমরা যখন কোনো অপরাধ দেখবা, তোমাদের সামনে যখন কোনো গুনার কাজ দেখবা, মান রাআ মুনকারান, যখন কোনো অন্যায় কাজ দেখবা, ফালইউগাইর, সাথে সাথে তোমরা বাধা দাও, পরিবর্তন করে ফেলো, সাথে সাথে তোমরা বাধা দিবা। বলে কি দিয়ে? ইয়াদিহি, হাত দ্বারা। আর যদি তোমার হাত দ্বারা বাধা দেওয়ার কোনো ক্ষমতা না থাকে, যে আমার কথার কোনো মূল্য নাই, আমাকে এলাকার মানুষ ওই রকম ভাবে